कार्तिकेयं महाभागं मयूरपरिसंस्थितं तप्तकाञ्चनवर्णाभं शक्तिहस्तं वरप्रदं द्विभुजं शत्रुहन्तारं नानालङ्कारभूषितं प्रसन्नवदनं देवं कौमारं पुत्रदायकम्। ॐ कार्तिकेय महाभाग दैत्यदर्पनिषूदन प्रणतहं महाभाग नमस्ते शिखिवाहन रुद्रपुत्र नमस्तुभ्यं शक्तिहस्तवरप्रद शान्मातुर महाभाग तारकान्तकरप्रभ महातपस्वी भगवान् पितुर्मातु प्रिय सदा देवानां यज्ञरक्षार्थं जातस्तं गिरिशिखरे शैलात्मजायं भवते तुभ्यं नित्यं नमो नमः। দেব সেনাপতি কার্তিক ঠাকুরের জন্মকাহিনী বলতে গেলে আগে বলতে হবে যে তারকাসুর নামে এক ভীষণ অসুর দেবতাদের অত্যাচার করলে দেবতারা শরণ নেয় মাতা পার্বতী ও পিতা মহাদেবের, কারণ একমাত্র মাতা পার্বতী ও পিতা মহাদেবের পুত্রই তারকাসুরকে বধ করতে পারবে। মহাদেব দেবতাদের মুখে সমস্ত কথা শুনে তিনি ও মাতা পার্বতী কৈলাস থেকে রওনা হন এক গুহার উদ্দেশ্যে। সেখানে মহাদেব ও পার্বতীর শক্তি মিলিত হয়েই সৃষ্টি হয় এক মহান তেজপুঞ্জের। এরপর তারকাসুর সে কথা জানতে পেরে সেখানে আক্রমণ করতে গেলে তখন তেজপুঞ্জকে রক্ষা করার জন্য অগ্নিদেব তেজপুঞ্জ নিয়ে অন্যত্র চলে যায়, কিন্তু তারকাসুরের অনুচর অগ্নিদেবকে আক্রমণ করে। এরপর অগ্নিদেব তেজপুঞ্জের তেজ সহ্য করতে না পারায় তা মা গঙ্গাকে সমর্পণ করেন। মা গঙ্গাও তা সহ্য করতে না পেরে গঙ্গা তীরে এক পদ্মের উপর রেখে দেয় সেই তেজপুঞ্জ। সেখানে জন্ম হয় এক শিশুপুত্রের। এরপর কৃত্তিকারা গঙ্গা স্নান করতে এসে দেখে এক পুত্র পদ্মের উপর শুয়ে আছে। তখন তারা ওই পুত্রকে তুলে দুগ্ধপান করান ও সেবা করেন। এরপর কৃত্তিকারা ওই শিশুকে বড় করে তোলেন। এই শিশুই বড় হয়ে হন দেব সেনাপতি কার্তিক ঠাকুর। কৃত্তিকার পুত্র হয়, ওনার নাম কার্তিক। অগ্নিদেবের পুত্র হয়, তার আরেক নাম পাবকী। মা গঙ্গার পুত্র বলে নাম গাঙ্গেয়। মাতা পার্বতীর পুত্র হওয়ায় তার নাম হয় স্কন্দ। এরপর কার্তিক ঠাকুর বড় হলে মাতা পার্বতী কৈলাসে নিয়ে আসেন। তখন তিনি দেবতাদের সেনাপতি মনোনীত হন এবং তারকাসুরকে বধ করে ত্রিলোক রক্ষা